আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি প্রথম বর্ষে যারা ভর্তি হবেন, তো আপনাদের ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগতে পারে তার বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। তো ডিগ্রিতে চান্স পাওয়ার পর চূড়ান্ত ভর্তির সময় আপনাকে কলেজে গিয়ে কিছু কাগজপত্র জমা দিতে হবে। তো কি কি কাগজপত্র জমা দিতে হয়, তো চলেন আমরা একটু দেখে নিই। এখানে কিন্তু কয়েকটা কাগজপত্রের কথা উল্লেখ আছে। তো দেখেন, প্রথমে সেটি হলো অনলাইন থেকে মূল আবেদন ফর্মের 2 সেট অবশ্যই A4 অফসেট সাদা কাগজ কালার প্রিন্ট করে নিতে হবে। তো এটা হলো আপনি যখন চান্স পাবেন, তো চান্স পাওয়ার পর আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট একটি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনাকে একটি কনফার্ম যে একটি তারা ফর্ম পূরণ রয়েছে, যে আপনি কলেজে নিশ্চয়ন করবেন কিনা, ভর্তি আপনি কনফার্ম করবেন কিনা, সেজন্য একটি নিশ্চয়ন আপনাকে ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি কিন্তু আপনি চান্স পাওয়ার পর এনইউ অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনাকে সুন্দরভাবে এই ফর্ম পূরণ করে নিতে হবে। কলেজ কপি এবং স্টুডেন্ট কপি, এই দুইটা কিন্তু আপনাকে সুন্দরভাবে কালার প্রিন্ট করে নিতে হবে। তো তারপরে প্রাথমিক আবেদনের প্রবেশপত্র, অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, এই অ্যাপ্লাই ফর্মটা সেরা অংশটুকু, আপনার কাছে যে সেরা অংশটুকু আছে, তো আপনাকে জমা দিতে হবে। তারপর পাসপোর্ট সাইজের ছবি 4টি লাগবে এবং স্ট্যাম্প সাইজের ছবি 4টি। তো এটা কিন্তু কলেজ ভেদে কম বেশি একটু হতে পারে। তো এর পিছনে আপনারা নাম লিখে দিবেন। তো এখানে একটু কম বেশি হয়তো বা হতে পারে। পাসপোর্ট সাইজের যেখানে দেখা যাবে হয়তো বা 2টি লাগবে এবং স্ট্যাম্প সাইজে হয়তো বা 2টি লাগতেছে। তো এটা কিন্তু কলেজ কর্তৃক একটা নোটিশ প্রকাশিত হবে। তো সেই কলেজ ভেদে কিন্তু একটু কম বেশি হতে পারে। তো তারপর আমরা যদি একটু দেখে নিই, দেখেন এসএসসি ও এইচএসসির সনদপত্র, প্রশংসাপত্র সত্যায়িত ফটোকপি। এসএসসি এবং এইচএসসির যে আপনার প্রশংসাপত্র রয়েছে, এই প্রশংসাপত্র আপনার যে মূল কপি, এটা কিন্তু আপনার লাগবে। আবার কলেজ ভেদে যদি দেখা যায় যে ফটোকপিও কিন্তু লাগতে পারে। তো এখানে তারপরে যে বিষয়টি, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্রে অর্থাৎ মার্কশিট কিন্তু এটা মূল কপি লাগবে। এখানে 2 সেট, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যে মূল নম্বরপত্র রয়েছে, মার্কশিট রয়েছে, এটা কিন্তু মূলটা আপনাকে জমা দিতে হবে। তো তারপরে দেখেন, এসএসসি ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কিন্তু লাগবে। এসএসসি এবং এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এই রেজিস্ট্রেশন কার্ডের কিন্তু ফটোকপি লাগবে 2 সেট, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এটার কিন্তু 2 সেট ফটোকপি লাগবে। টাকা জমার রসিদ, অর্থাৎ আপনি যে টাকাটা দেবেন ভর্তি হওয়ার সময়, ডিগ্রিতে ভর্তি হওয়ার সময় যে টাকাটা আপনার লাগবে, এই টাকা জমা দেওয়ার যে তারা নির্দিষ্ট একটি ব্যাংকিংয়ের মাধ্যমে তারা কিন্তু জমা নিবে। তো এই জমাদানের একটি রসিদ তারা কিন্তু নিবে। তো সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে ভর্তি হতে, আমি জানানোর চেষ্টা করব যতটুকু পারি আর কি। তারপরে দেখেন লেখা আছে চারিত্রিক সনদপত্র, সাধারণত এখানে লাগে না, তবে কোনো কোনো কলেজ লাগতে পারে 2টি। তো সেক্ষেত্রে চারিত্রিক সনদপত্র লাগে না, হয়তো বা লাগার কথা না, কোনো কোনো কলেজ ভেদে কিন্তু লাগতে পারে, তার নোটিশের মাধ্যমে এটি জানিয়ে দিবে। তো যাই হোক, তারপরে যদি আমরা দেখে নেই, দেখেন এখানে কিন্তু ভর্তি ফি আপনারা দেখতে পাচ্ছেন। ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে, তাই যার যার কলেজ নোটিশ বোর্ডে কিন্তু দিয়ে দেবে। তো এটা কিন্তু জেনে নেওয়াই ভালো। তো সেক্ষেত্রে আপনি ডিগ্রিতে চান্স পাওয়ার পর আপনার কলেজ কর্তৃক একটা নোটিশ প্রকাশিত হবে। তো এই কলেজে কিন্তু বিভিন্ন ভর্তি ফি কিন্তু তারা প্রকাশ করবে। তো ভর্তির সময় আনুমানিক কত টাকা লাগতে পারে সেটি বলার চেষ্টা করব। তো দেখেন, তো এটা ফিক্সড নয়, এটা কলেজ ভেদে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কোনো কলেজে বেশি একটু লাগতে পারে, তবে দেখা যায় সরকারি কলেজে সাধারণত 3 থেকে 4 হাজার টাকার মধ্যে কিন্তু লাগে। এই ডিগ্রি কিন্তু ভর্তি হতে ফিস লাগে। তো ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি হতে প্রায় দেখা যায় সরকারি কলেজে 3 থেকে 4 হাজার টাকার মতো লাগে, এর মধ্যে কিন্তু হয়ে যায়, তবে কম বেশি হতে পারে একটু। তো বেসরকারি কলেজে কিন্তু 4 হাজার টাকার অধিক কিন্তু বেসরকারি কলেজে লাগে। তো একটু কম বেশি কিন্তু হতে পারে, ফিক্সড কিন্তু আমি বললাম না। যাই হোক, ফিক্সড কিন্তু বলা যাবে না, এটা কলেজ ভেদে যেহেতু একটু ভিন্ন হয়ে থাকে, যার ক্ষেত্রে ফিক্সড করে বলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে সরকারি কলেজে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে থাকে, এবং বেসরকারি কলেজে দেখা যায় 4-এর অধিক কিন্তু টাকা লাগে, 4 হাজারের অধিক টাকা কিন্তু লাগে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। আর এরকম আপডেট বিষয় পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।